এটা সত্যি আশ্চর্য ব্যাপার, আমি কখনোই ভাবিনি যে হঠাৎ করে আমি এইখানে চলে আসবো। কিন্তু যদি ইগোটাকে না ভুলে আসতাম তাহলে হয়তো এত সুন্দর দৃশ্যের মজা নিতেই পারতাম না। ক্যাপচার করে নিই এটা। এই সব জায়গায় আসছেন, আমি ভাবি যে আমি ভিডিও করবো নাকি নর্মালি মানে কি করবো বুঝে পাই না। তো এত ক্লিপ নেওয়া যাবে না। চলে আসো চলে আসো, ঠিক আছে গাইস গাইস। এই কিছু সময়ের জন্য জগতের সব থেকে খুশি মানুষকে পেলাম নিজের মধ্যে। আর এটাই ভাবছিলাম যে এত সুন্দর দৃশ্যের বর্ণনা আমি ঠিক কিভাবে করব তোমাদের কাছে। আস্তে আস্তে কিছু গ্রামের ছবি চোখে পড়লো, যেগুলো একদমই শান্ত এবং মনোরম। অধিকাংশ বাগানই ফুল গাছে পরিপূর্ণ এবং তা ফুলে ভর্তি। এমনকি ভুটানের কিছু মানুষ, কিছু বাসিন্দাদেরকেও শনাক্ত করলাম, যারা হয়তো তখন মাছ ধরছিল নদীতে। একটা কথা, শব্দ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি ভিড়ের মধ্যে থাকো তাহলে কলরব শুনতে পারবে, যার থেকে শুধুমাত্র বিভ্রান্তি তৈরি হবে। আর যদি একান্তে থাকো, প্রকৃতির মাঝে থাকো, তাহলে প্রকৃতির মৃদু শব্দ, যার থেকে শান্তি, প্রেরণা আর সব থেকে বড় জিনিস, নিজের শব্দ শুনতে পারবে, যার জন্যই তো এত যুদ্ধ। দেখো এই নদীকে, এর পাশে এসে আমরা এত আনন্দ করছি। এদিকে তাকালে একটা আলাদাই তৃপ্তি, কারণ এই জলধারা ক্রমশ বইছে, কখনোই থামে না। ভাবো, এই নদী যদি না বইতো, এই জল স্থির থাকতো, তাহলে কি আমরা আসতাম, না পেতাম তৃপ্তি, আর না চড়তো এর পাশে গবাদি পশু, না তৈরি হতো সুন্দর ফুলের বাগান। প্রকৃতি আমাদেরকে এই শিক্ষাটাই দেয় যে সর্বদা বইতে থাকো, কখনোই থেমো না। জুরাই স্টেশন, সেখান থেকে 1 ঘন্টার পথ। বারবিশা হয়ে গোলানি রিভার ক্যাম্প, উত্তরে ভুটান ও পশ্চিমে আসাম। এখান থেকে 20 মিনিটের পথ, 10 থেকে 12 কিলোমিটার দূরত্ব, একটি দেশ ও একটি রাজ্যের সীমানাবর্তী অঞ্চল। শোনা যায় এখানে মাঝে মধ্যে হাতি ও কোনো কোনো সময় বাঘ চলে আসে, কিন্তু আমার কপাল খারাপ, আমার চোখে পড়েনি। হয়তো আরো গভীর জঙ্গলে গেলে সেটি দেখা যেত। এই পাহাড়ি নদী ভুটান পাহাড় থেকেই নেমে আসছে। এর গভীরতা খুবই কম, পাথরে ভর্তি, কনকনে ঠান্ডা আর তীব্র স্রোত। দেখো, সত্যি বলতে এই জায়গার না ছিল হদিশ আমার কাছে, না কখনো ভেবেছি আমি এখানে যাব। মানে যা হয়েছে সবই হঠাৎ। বন্ধু সকালে বলছে, চ আসামের কাছে আমার বৌদি বাড়ি, সেখানে ভাইজিকে দিতে যাবো। আমি বললাম ঠিক আছে চ। কোনোদিন যাইনি, যাই না কি আছে, দেখা যাক। তো ব্যাগে শুধুমাত্র একটা জামা, একটা হাফ প্যান্ট আর একটা গার্ডার, ব্যাস। কিন্তু মনে আশা রেখেছিলাম যে যদি এমন কোনো সুন্দর অচেনা জায়গার দেখা আমি পাই, তো তোমাদের সামনে অবশ্যই পেশ করব। আর আমি পেয়েছি সেরকম একটা জায়গা, অচেনা প্রকৃতি, যার গল্প আজ তোমাদের শোনালাম। তো বলো কেমন লাগলো? আর তোমরা যারা এই লোকেশন থেকে আছো, তারা অবশ্যই একটা কমেন্ট করো। আবার যদি এরকম কোনো অপরিচিত প্রকৃতির দেখা পাই, তো অবশ্যই তোমাদের সামনে একটা গল্প নিয়ে হাজির হব। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা।